এত সহজ নয় জলসা কমিটি হওয়া। যুবকদেরকে আমি অনুরোধ করছি, বাস্তবটাই তুলে ধরছি, আমার এই ভুল বুঝো না জানো। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এটা হলো জলসা কমিটির এই 3টে গুণ যেন থাকে। আর মসজিদ কমিটি কে হবে এই কোরআনেই বলা আছে, চিন্তা নেই। আমি আপনাদের বলে দিচ্ছি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। এলাকার সব থেকে ধনী মানুষ বলে তাকে মসজিদের সভাপতি বানিয়ে দেবেন, কোটিপতি বলে সভাপতি বানাবেন, কোরআন কিন্তু ওটা বলে না। কোরআনে বলা হয়েছে যার মধ্যে 5টা গুণ আছে ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেবে। আর সেই 5টা গুণ কি কি আপনাদেরকে পরেই বলছি, একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি শ্রোতা। শ্রোতা হতে গেলে কটা গুণ লাগবে? দয়া করে আপনাদের শ্রোতা হতে গেলে 3টে গুণ লাগবে। 1 নাম্বার কি? শরীর পাক। তো আশা করি এখানে যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আপনারা বসে আছেন, আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে। তবে হয়তো এখন ওযু না থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে, এটা দৃঢ় বিশ্বাস। 2 নাম্বার হলো কাপড় পাক। কি বললাম? জোরে বলুন। কাপড় পাক। আশা করি আপনারা আপনাদের চয়েসেবল কাপড় যা পরে আছেন, পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, শার্ট ইত্যাদি পছন্দ মতো যা পরে আছে, আপনাদের কাপড়গুলো পাক আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি জায়গা পাক। কি বললাম বাবা? জায়গা পাক। আচ্ছা ভাই, এই যে প্লাস্টিকটায় মানুষগুলো বসে আছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেল ওনাদের? তাহলে ঠিকই ধরেছি। এই প্লাস্টিকটা পাক আছে বলে আমার সন্দেহ হচ্ছে। শুধু আমার নয়, একটু খুলে বলি, আপনাদেরও সন্দেহ জন্মে যাবে। দেখুন, এই প্যান্ডেল ওনারা এই প্লাস্টিকটা জীবনে কোনোদিন 3 বার করে ধৌত করে না। আজকের যাত্রা গ্রামের জলসা এসেছে এটা, আগামীকাল দেখবেন কোনো শ্রাদ্ধ বাড়িতে, কোনো খানা বাড়িতে, কোনো মরা বাড়িতে এটাকে বিছিয়ে দেওয়া হবে। আবার জলসার পরে দেখবেন কত মানুষ জুতো পায়ে দিয়ে এর উপরেই চলাফেরা করবে। আবার আপনারা চলে যাওয়ার পর প্যান্ডেলওয়ালা যদি না গুটাতে পারে, 2-4টে এলাকার কুকুর তারাও এর উপরে চলাফেরা করবে। প্যান্ডেলওয়ালা সকালবেলা এগুলো গুড়িয়ে নিয়ে পাশের গ্রামের জলসায় আবার বিছিয়ে দেবে। একজন সত্যিকারের ব্যক্তি শ্রোতা, যিনি নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, ওই জায়গাটা ওই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক না? ঠিক। তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, এটা অর্ডার নয়, রিকোয়েস্ট। নিশ্চয়ই ভাষাটা বুঝতে পারছেন, অর্ডার আর রিকোয়েস্টের মধ্যে পার্থক্য আছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, যখনই আপনারা জলসা দেবেন, প্যান্ডেলওয়ালাদের এই প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন। আর গেটে লিখে দেবেন, বিনা অজুতে প্রবেশ নিষেধ, দয়া করে অজু করিয়া বসিবেন। কথাটা আমার হয়তো শুনতে কেমন লাগলো আপনাদের জানি না, একদিন বাস্তব জীবনে যেদিন ঘটবে সেদিন আপনারা একটু ভাববেন। চলুন, আজকে আমাদের বিষয়বস্তু বের করে ফেলেছি 3টি বিষয়। 1 নাম্বার হলো আল্লাহর পরিচয়, 2 নাম্বার হলো নবীদের পরিচয়, 3 নাম্বার হলো আমাদের পরিচয়। ক্লিয়ার? বাস। আল্লাহর পরিচয় কটি বলেছি বাবা? 4টা। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কি বললাম? কুল নয়, কয় হর্ষগুলা কুল, কয় বয় হর্ষগুলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, নামাজ পড়তে গেলে ইমামটাকে সহি কোরআন সহি করে পড়ে কিনা খবর নেবেন। আরে প্রাসঙ্গিক যখন কথা একটু বলে দিচ্ছি, যদি নামাজ মসজিদে আল্লাহর দরবারে কবুল করাতে চান, তো প্রত্যেক মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ
আল্লাহর দরবারে বর্তমান সময়টাই বলছি, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে